পাবনার বাজারে কমেছে সবজির দাম। এদিকে ঝিনাইদহের বাজারে সরবরাহ কমার কারণে বেড়েছে সব মাছের দাম। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে পাবনার কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা এবং ঝিনাইদহের নতুন হাটখোলা মাছ বাজারে রয়েছেন এমআর রাসেল। শুরুতে মাসুদ, আপনার কাছে জানতে চাই, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন, ক্রেতা উপস্থিতি কেমন নজরে পড়েছে? রওশন, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার পৌর এলাকার মাসুম বাজার কাঁচা বাজারে। আসলে আমরা সকাল থেকে দেখেছি যে পাবনার যেই বাজারটিতে কিন্তু খুব সুন্দরভাবে চলছে এখন পর্যন্ত। আমরা বিগত কয়েক মাস ধরেই কিন্তু সবজির বেশ চড়া দামে বিক্রি হয়েছে। এখন কিন্তু স্বস্তির খবর ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই কিন্তু আমাদেরকে জানিয়েছে। আজকের প্রতিটা সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা দরে। আমরা যদি পেছনে একটু দেখাই, আজকের বাজার প্রত্যেকটা সবজি বিক্রি হচ্ছে। ঝিঙা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়াও করলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আর কচুমুখী বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আর শসা বিক্রি হচ্ছে মানভেদে 30 থেকে 40 টাকা। এছাড়াও ঢ্যাঁড়স সেটিও কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। গাজর এবং টমেটো সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, আর প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। আলুর কেজি দাঁড়িয়েছে 25 থেকে 30 টাকা। আর আমরা বিগত কয়েক মাস ধরে দেখেছি যে কাঁচা মরিচের দাম ছিল সেটি 400 টাকা কেজি, সেটি কমিয়ে দাঁড়িয়েছে 60 থেকে 50 টাকা। আর লেবুর কেজি বিক্রি হচ্ছে 20 টাকা দরে। আমরা সকাল থেকে দেখেছি যে পাবনার এই মাসুম বাজারে ক্রেতা সমাগম বেশ লক্ষ্য করতে পেরেছি। সেই সাথে কিন্তু ক্রেতারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ মনে করে তারা ক্রয় করছে এখান থেকে কাঁচা বাজারে। সেই সাথে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে টানা বেশ কয়েকদিন বৃষ্টির ফলে কিন্তু প্রতিটা সবজির দাম বেড়েছিল 30 থেকে 40 টাকা, এবং কি মরিচের দাম সেটিও কিন্তু বিক্রি হয়েছে 100 টাকা শুরু করে 400 টাকা পর্যন্ত দরে কিন্তু এই কাঁচা মরিচ বিক্রি হয়েছে। এখন সেটির স্বস্তির খবর হলো এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। রওশন, এই ছিল সর্বশেষ। রাসেল, ঝিনাইদহে মাছের সরবরাহ কমার কারণে বিক্রেতারা কি বলছেন, আর কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি, বিস্তারিত জানাবেন। রওশন, বর্ষা মৌসুম চলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজারে মাছের যে আনাগোনা সেটি কিন্তু সবসময় বেশি থাকে। তবে ঝিনাইদহের বাজারে কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে। সরবরাহ কম থাকার কারণে কিন্তু গত এক সপ্তাহের তুলনায় প্রতি কেজি মাছের দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের সবচেয়ে বড় যে নতুন হাটখোলা মাছ বাজার রয়েছে সে বাজারে, এবং সকাল থেকে বাজারের ক্রেতা বিক্রেতা এবং মাছ চাষিদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে কিন্তু মাছের সরবরাহ একেবারেই কম, যার কারণে কিন্তু চাষের মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ পর্যন্ত সব ধরনের মাছের দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে ইলিশ প্রকারভেদে 700 থেকে 2500 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে নিশ্চয়ই জানেন যে ইলিশের ভরা মৌসুম চলছে। যে ইলিশগুলো 5 থেকে 6টাই কেজি সেগুলো 700 থেকে 800 টাকা, এবং 1 কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 2200 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পাঙ্গাস মাছ 180 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ প্রকারভেদে 280 থেকে 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ 250 থেকে 370 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, বর্ষা মৌসুমে বিশেষ করে দেশি প্রজাতি যে মাছের আনাগোনা বাড়ে সে মাছ কিন্তু আমাদের চোখে পড়েনি। অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে দেশীয় মাছ
মাছের যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে এবং দু এক জায়গায় দেশীয় কিছু মাছ থাকলেও তার যে দাম রয়েছে সেটি কিন্তু ক্রেতাদের একেবারে হাতের নাগালের বাইরে রয়েছে। আমরা কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্ষা মৌসুমে যে পরিমাণ মাছের দাম রয়েছে তাতে করে কিন্তু তারা মাছ ঠিকভাবে কিনে খেতে পাচ্ছেন না। বিশেষ করে তারা সিলভার, তেলাপিয়া এবং অন্যান্য যে চাষের মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তারা নিচ্ছেন। তারপরও কিন্তু চাষের মাছের যে দাম রয়েছে সেই দামও কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। তারা কিন্তু বারবার অভিযোগ করছেন এবং বলছেন যে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে কিন্তু এই অতিরিক্ত যে দাম, এই দাম কিন্তু বৃদ্ধি নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের মাছ বাজার থেকে সর্বশেষ। রওশন। মাছ এবং সবজির বাজার পরিস্থিতির খবর জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এম আর রাসেল এবং পাবনায় ছিলেন মাসুদ রানা।